নমস্কার বন্ধুরা, আমার গল্প কথার একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বেশ কয়েকদিন আগে আমরা পন্ডিচেরি ঘুরতে গিয়েছিলাম। ঠিক হয়েছিল ভোর 4টার দিক করে বেরোবো, কিন্তু আগের দিন রাতে ব্যাগ গুছাতে গুছাতে অনেকটা সময় চলে যায়, তাই এত সকালে আর বেরোতে পারিনি। বাড়ি থেকে যখন বেরোই তখন প্রায় 7টা বেজে গিয়েছিল। আসলে ভোর ভোর বেরোলে না রাস্তায় ট্রাফিক হয় না, আর আমরা যখন বেরিয়েছিলাম তখন রাস্তায় বেশ ট্রাফিক হয়ে গিয়েছিল। আর এই ব্যাঙ্গালোর ছাড়লাম। ব্যাঙ্গালোর ছাড়তে না আমাদের প্রায় 1 ঘন্টার মতন সময় লেগে গিয়েছিল ট্রাফিকের জন্য। আর এখন আমরা তামিলনাড়ুতে পৌঁছে গিয়েছি। সকাল সকাল না কিছুই খেয়ে বেরোয়নি, আর ডোডো এখন ঘুমোচ্ছে। আর এই তো সকালের ব্রেকফাস্টটা আমরা এখানেই করব। ডোডো সবে মাত্র ঘুম থেকে উঠলো, আর ঘুম থেকে উঠেই না ও এই নিচে কিছু ঘাস ফুল দেখতে পায় আর আমাকে বলে ওগুলো তুলে দিতে। আর ওকে আমি বলছি যে ওখানে কিছুতেই ফুল তোলা যাবে না, কারণ ওখানে ভীষণই নোংরা আছে। তো আমি অনেক বোঝানোর পর ও কিছুতেই বুঝলো না। তারপরে গিয়েছে ডোডোর বাবা বোঝাতে। আর এখানে না কলা পাতায় ব্রেকফাস্ট দেয়া হচ্ছিল, তো আমার এটা দেখে ভীষণই ভালো লাগছিল। তো আমি নিয়েছিলাম ধোসা, আর ডোডোর বাবা নিয়েছিল লুচি। আর ডোডো ইডলি ধোসা এগুলো না খেতে খুব ভালোবাসে, তো ওকেও আমি ধোসা খাইয়ে দিয়েছিলাম। তারপর খাওয়া দাওয়া করে আবারও বেরিয়ে পড়লাম, তবে আর আমরা রাস্তায় দাঁড়াইনি। আর এই তো এখন পন্ডিচেরি পৌঁছে গিয়েছি। প্রায় 12টা বেজে গিয়েছে। আর এই তো এখন হোটেল পৌঁছে গিয়েছি। হোটেল পৌঁছাতে আমাদের আরও আধা ঘন্টার মতন সময় লেগেছে, কারণ পন্ডিচেরির ভেতরেও না ভীষণ ট্রাফিক ছিল। আর এটা হলো আমাদের হোটেল, আর এর সামনেই আছে সমুদ্র। তবে মনে হয় এখানে না কিছু একটা হবে, তাই সমুদ্রের চারদিকে এরকম টিন দিয়ে ঘিরে দিয়েছে। তো এটা দেখার পর না আমাদের দুজনেরই ভীষণ মন খারাপ হয়ে গিয়েছিল। আর এই যে হোটেলের ভেতরে ব্যালকনি থেকে সমুদ্রটা এত সুন্দর দেখা যায়। তবে এগুলো না থাকলে আরও ভালো হতো, কিন্তু এখন আর কি করা যায়। তবে ডোডোর তো ভীষণ ভালো লেগেছে। এর আগেও আমরা দুবার এখানে এসেছি, তখন তো ডোডো এতটা বুঝতো না, আর এখন তো ডোডোর বোঝার ক্ষমতা হয়েছে। তো অনেকক্ষণ ধরেই ডোডো স্নান করবে বলে নাচ করছে, আর এখানেই দাঁড়িয়ে আছে। তারপর আমরা এখানে স্নান করতে চলে এলাম। আসলে না এই সমুদ্রটা কোনো স্নান করার জায়গা নয়, এখানে মাছ ধরা হয়। আর আমরা যে হোটেলটায় আছি ওইখানে সব যারা মাছ ধরে তারাই থাকে। আর সমুদ্রটা খুব একটা পরিষ্কারও থাকেনি, তো ভেবেছিলাম অন্য কোনো বিচে যাব, কিন্তু এত রোদ ছিল যে আর বাইরে বেরোতে ইচ্ছেও করছিল না। ভেবেছিলাম বাইরে খেতে যাব, তারপরে ঘরে এসে রেস্ট নেব। আর ডোডো এত কাছ থেকে সমুদ্র দেখবে আর স্নান করবে না, সেটা কখনো হয় বলো? আর এই যে শামুক ঝিনুক যা দেখতে পাচ্ছে ও এক জায়গায় সবগুলো রাখছে। আর আমি না কিন্তু স্নান করিনি। আসলে আমি সমুদ্রে খুব একটা স্নান করি না, আমার ভীষণ ভয় লাগে। আমি বসে বসে ডোডোর মজা দেখছিলাম। আর ডোডো তো অনেক দিন পর সমুদ্র দেখছে, তাই ও নিজেও বুঝতে পারছে না যে কি করবে। কখনো ও স্নান করছে, কখনো আবার বালি কুড়াচ্ছে, কখনো আবার বালিতে বসেই খেলছে, কখনো আবার ঝিনুক কুড়াচ্ছে। এই করতে করতে প্রায় 1 ঘন্টা কেটে যায়। তারপর অনেক বুঝিয়ে ওকে এখান থেকে নিয়ে যাই, বললাম কালকে আরও স্নান করতে নিয়ে আসবো, কারণ ভীষণই রোদ ছিল আর খিদেও ভীষণ পেয়েছিল। আর সন্ধ্যের দিকে গিয়েছিলাম মেরিনা বিচে। দুপুরবেলায় খেয়ে দিয়ে একটু রেস্টও নিয়েছিলাম। আর এটা একটা ফুড কোর্টের মতন ছিল, ভীষণই সুন্দর জায়গাটা। তবে শুধু খাওয়া নয়, বাচ্চাদের জন্য অনেক কিছু ছিল, দোকানও ছিল। আর এই যে একটা স্টেজের মতন করা আছে আর গান চলছে, আর সবাইকে নাচতে দেখে ডোডো উঠে পড়ে নাচ করার জন্য। তারপর ও দেখতে পায় এই বাবেল গানটা, তো এটা ওর ভীষণই পছন্দ হয়ে যায়, কিন্তু একটু দাম বেশি বলছিল।
তো ভেবেছিলাম এটা নেব না, কিন্তু ওর মুখের হাসি দেখে এটা আমাদের নিতেই হলো। তারপর ওখান থেকে বেরিয়ে ভাবলাম একটু বিচে বসে সময় কাটাবো তিনজন মিলে, কিন্তু ডোডো এখানেও বালি পেয়ে যায়, বসে বসে বেশ কিছুক্ষণও বালিও ঘাটে। ও না দুপুরে সেভাবে ঘুমোয়নি, তো ওর ঘুমও পেয়ে গিয়েছে। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও। আর দ্বিতীয় দিন পন্ডিচেরিতে আমরা কি করলাম সেটাও আমি পরের ভিডিওতে দেখাবো। ততক্ষণ সবাই ভালো থেকো।